হ্যালো, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রাত 1টা বাজে, আছি ময়মনসিংহ রেল স্টেশনে। আমরা ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত 10টায় ছেড়ে আসা হাওড় এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় আছি। এই ট্রেনে করে আমরা চলে যাব বাংলাদেশের প্রাচীন জনপদ ভাটি বাংলার রাজধানী খ্যাত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। গোয়াল ভরা গরু, বিল ভরা মাছ, গোলা ভরা ধান, কিংবা যে দেশেতে শাপলা শালক ঝিলের জলে ভাসে, এসব উক্তির সার্থকতা নিজের চোখে দেখতে হলে আপনাকে অবশ্যই ছুটে আসতে হবে অসংখ্য খাল বিল নদ নদী আর হাওর বাওর বেষ্টিত মোহনগঞ্জের ভাটি এলাকায়। মোহন সাহা নামে একজন স্বনামধন্য ব্যবসায়ীর নামে এই উপজেলার নাম হয় মোহনগঞ্জ। বাংলাদেশের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের জন্ম কিন্তু এখানেই। বাউল সাধক উকিল মুন্সি এই ভাটি অঞ্চলেরই সন্তান। শৈলজা রঞ্জন মজুমদারের স্মৃতি বয়ে বেড়ায় এই উপজেলা। আমরা চলে এসেছি মোহনগঞ্জ রেল স্টেশনে। ভোর 5টা বাজে। সূর্য উঠতে এখনো বেশ খানিকটা সময় বাকি। আমরা সূর্যোদয়ের অপেক্ষায় রয়েছি। আমি আপনাদেরকে এই মোহনগঞ্জ শহরটার কিছু ড্রোন শট দেখানোর চেষ্টা করব। মেঘলা আকাশ, সূর্যের আলো এখনো ঠিকমতো পৌঁছায়নি। চারদিকে নিস্তব্ধতা। জানি না মেঘে ঢাকা শহরটা এত কম আলোয় কেমন লাগবে দেখতে। তবু চলুন পাখির চোখে ভোরের শহরটা একবার দেখে নেই। সেই ব্রিটিশ শাসনামল থেকেই এই এলাকাটি বেশ সুপরিচিত ছিল। বাংলাদেশের অন্যতম প্রাচীন কিছু জনপদের একটি হচ্ছে এই মোহনগঞ্জ। মোহনগঞ্জ থানা গঠিত হয় 6 এপ্রিল 1920 সালে। তার পরপরই 1925 সালে নির্মিত হয় রেল স্টেশন। ট্রেন চলাচল অবশ্য শুরু হয় 1928 সাল থেকে। এতে ভালো করেই বোঝা যায় কত আগে থেকেই নানা কারণে এই উপজেলা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1975 সালে মোহনগঞ্জ পৌরসভা গঠিত হয় আর উপজেলার যাত্রা শুরু হয় 1982 সালে। বর্তমানে একটি পৌরসভা আর 7টি ইউনিয়ন রয়েছে এই উপজেলায়। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনের পর্বে আবারও ফিরব এই হাওড়ের বুকে অন্য কোনো এলাকার ভিডিও নিয়ে।